ও যদি সেই সময় কোনো একটা ভালো সোর্স পেত তো তাহলে ওর পড়াশোনাটা আরো ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারত, জীবনে অনেক সাইন করতে পারত। আমি তখন সবেমাত্র স্টার্ট আপ করেছি, এখনকার মতো পরিস্থিতি থাকলে আমি সেই সময় ওকে সাহায্য করতে পারতাম। আর ঠিক সেই সময় আমি এটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি কোনোদিন সাকসেসফুল হই তাহলে আমি সেই সমস্ত ছেলে মেয়েদের সাহায্য করব যারা সত্যি সত্যি ডিজার্ভিং। আর সেদিনকে যেদিন তুমি পড়াশুনো করছিলে সেদিন তোমাকে দেখেও আমার ঠিক সেটাই মনে হয়েছিল, আর সেই কারণেই আমি তোমাকে সাহায্য করেছিলাম। আর আজ দেখলে তো তুমি আমায় ঠিকই সঠিক প্রমাণ করে দিলে। স্যার, আমি আপনাকে না মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন ড্রাইভার, সে কখনো ভাবতেই পারেনি সে জীবনে কোনো কিছু করতে পারবে কিনা। সে শুধুমাত্র একটা স্বপ্নই দেখেছিল, সেই স্বপ্ন পূরণ করার পেছনে সব থেকে বড় অবদান হলো আপনার স্যার। কিন্তু স্যার, আমি জীবনে যতই বড় হয়ে যাই না কেন, আমি আপনার ঋণ কোনো দিনও ভুলতে পারবো না। সবসময় আপনাকে আমি ভগবানের চোখেই দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার থামো। দেখো গোপাল, এটা না ঈশ্বরের কৃপা যে উনি আমাকে এতটুকু যোগ্য করে তুলেছেন যাতে আমি ডিজার্ভিং মানুষজনকে একটু আধটু সাহায্য করতে পারি। দেখো গোপাল, আমার মতে সবসময় যে টাকা পয়সা বা ভালো পরিবেশ পেলেই একজন মানুষ সফল হয়ে যায় তা নয়। যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ডেডিকেশন আর ইচ্ছা, বাংলায় যাকে বলে চেষ্টা। তোমার সেই চেষ্টা ছিল বলেই তুমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছো, না হলে পারতে না। তাই আমি আজ তোমার উপর খুবই প্রাউড ফিল করছি। আমি প্রত্যেককে বলবো যে আমার কোম্পানির ড্রাইভার আইপিএস অফিসার হয়ে গেছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা গোপাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে তুমি এত বড় একজন আইপিএস অফিসার হয়ে গেলে, তোমার উপর এরপর অনেক রেসপন্সিবিলিটিস আসবে, দায়িত্ব আসবে। আমার প্রশ্ন যে আইপিএস অফিসার হয়ে তুমি প্রথম কোন কাজটা করতে চাও? স্যার, আমি না একটা কথা সবসময় মনে রাখবো, কখনো না অন্যায়ের সাথ দেব না, সবসময় সৎ পথেই চলতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ গোপাল, আমি এইটাই শুনতে চেয়েছিলাম। তুমি ঠিক যেরকম মানসিকতার মানুষ সব সময় সেরকম মানসিকতারই থাকবে, তাহলে দেখবে এই গোটা শহরে তুমি থাকতে আর কোনো রকম কোনো অন্যায় হবে না। আচ্ছা শোনো গোপাল, তুমি তাড়াতাড়ি একটা রেজিগনেশন লেটার দিয়ে দিও। আর আমাদের না খুব তাড়াতাড়ি একটা নতুন ড্রাইভারের খোঁজ করতে হবে, ওকে? তুমিও পারলে একটু হেল্প করো। স্যার, আমি বলছিলাম কি, আমার এখনো জয়েনিং করতে না 2 সপ্তাহ মতো সময় লাগবে, আর আপনি এত তাড়াতাড়ি কোনো ড্রাইভার পাবেনও না। তাই আমি চাই আপনার এখানে 2 সপ্তাহ আরো কাজ করতে। স্যার, আপনি তাহলে কাউকে খোঁজার সুযোগও পেয়ে যাবেন, আর আপনার কোনো চিন্তাও করতে হবে না। স্যার, আপনি যেরকম আমার পাশে দাঁড়িয়েছিলেন, এখন আমাকেও সুযোগ দিন আপনার পাশে দাঁড়ানোর। সত্যি তুমি খুবই ভালো মানুষ গোপাল। যাকে তুমি খুব ভালো করে কাজ করো, এখন তুমি আসতে পারো।